দুনিয়া কেউ কারো নয় রে, কেউ কারো আপন না, কেউ কারো আপন না। আজকে আপনি যতক্ষণ আপনি মানুষকে করবেন ততক্ষণ আপনি ভালোবাসা পাবেন, করবেন না ভালোবাসা পাবেন না। এই দুনিয়ার মতো স্বার্থপর আর কেউ নয়। যেমন দুনিয়ার মানুষ স্বার্থপরতা দেখাইল, কিয়ামতের মাঠও আপনার সঙ্গে এটাই দেখাবে। দুনিয়াতে নিজের জীবনটারে শেষ করে ফ্যামিলির জন্য করলেন, সারাদিন পরিশ্রম করলেন, মাথার গাম ফায়ে ফলাইলেন, সন্তানের সুখের জন্য, বিবির সুখের জন্য, ফ্যামিলিটারে সুখে রাখার জন্য। একবার আপনার নিজের চেহারার দিকে তাকায় দেখলেন না, শরীরের দিকে কেউ তাকায় দেখলো না। আমি সংসারের পিছনে দৌড়াইতে দৌড়াইতে আমার শরীরটা বরবাদ হয়ে গেল, আমার নিজের চেহারাটা পাল্টে গেল। একটু সুখের জন্য, মা বাবার সুখের জন্য, বাবার সুখের জন্য, বউয়ের সুখের জন্য, ভাই বোনের সুখের জন্য দৌড়াইলেন সকাল থেকে বিকাল পর্যন্ত। আল্লাহ কয় বান্দারে, আমি তোরে দৌড়ানির জন্য বানাই নাই, বানাইছিলাম গোলামির জন্য। আমি তোরে বানাইছি গোলামির জন্য। আল্লাহ কয় বান্দা, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি বানাইছিলাম ইবাদতের জন্য। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আমি বানাইছি ইবাদতের জন্য, কিন্তু 24টা ঘন্টার ভিতরে বান্দা দুনিয়া দুনিয়া দুনিয়া, মা বাবার সময় দেয়, স্ত্রীর সময় দেয়, ব্যবসার সময় দেয়, বন্ধু বান্ধবের সময় দেয়, বিপিএল খেলায় সময় দেয়, আইপিএল এ সময় দেয়, ফেসবুক শরীফে সময় দেয়, অনলাইনে সময় দেয়, সময় নাই শুধু আল্লাহর বেলা। বাস্তব না বাস্তব? আল্লাহ কয় সময়ের মালিক আমি, ওয়াল্লাস সময়ের কসম, ওয়াল্লাস সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, ধ্বংস হবি নিশ্চিত, কোনো সন্দেহ নাই। আল্লাহ কসম করে কয় সময়ের কসম, যারা সময়ের মূল্য দিলি না তোরা ধ্বংস 100%। আপনি মক্কায় গিয়া যদি বারবার হজ করেন আর কপালে কালো দাগ ফালাইয়া দিছেন আর তসবিহ একটা হাতে লইয়া আপনি হাজি সাপ, কিন্তু আপনি মানুষের হক মেরে খাইছেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার কাফারা দিতে হবে না। দুনিয়া যদি একদিকে করেন কোনদিন জান্নাতের গ্রাণও পাবেন না, যতদিন না তার হক আপনি বুঝায় না দিবেন। সাবধান, এটা যদি 1 টাকাও হয়, পরিমাণ যদি কমও হয়, পরিমাণ যদি বেশিও হয়। আমরা অনেক সময় খাইম কালি কইরা 10 টাকা ভরে রয়েছে, এটা বড় ঢুকাই দিলে চুরি নাকি দেম নই, বড় নিয়েছি অথবা 4 টাকা এর সামনে লইছি, 10 টাকা নেই কেন, যার টাকাটা নিছ হে কি তোমার অনুমোদন দিছে? কইছে যে হ তুই নে, আমি দিয়া লাইলাম, বলে নাই নিছ না। সে যদি দাবি না ছাড়ে, মাগার ইডার লাগে তুমি জাহান্নামে যাওয়ার লাগবে, অথচ তুমি 10 বার হজ করেছ, এই 10 টাকার লাগে তোমার জাহান্নামের ভিতরে ঢুকতেই। এই সাধারণ বিষয়গুলো কেউ চিন্তা তুই আনে না। অনেক সময় মানুষের জিনিস এমনি নিয়ে ডংডাং করে নিয়ে যায়, ফাইজলামি করে নিয়ে যায়। আরে বেটা তুই নিছ হেতে দাবি ছাড়ছিনি, এটার জন্য তো জাহান্নামে যেতে হবে। কথা কয় না আমার যুবক ভাইরা? শেষ কথাগুলি হলো, আপনাদের কি খারাপ লাগতেছে, বিরক্ত হইতেছে? আর 10টা মিনিট মনোযোগ দিয়ে একটু কথাগুলি শুনেন। প্রথম যে কথাটা বলছিলাম, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে আফসুস করবে আর বলবে, হায় রে 24টা ঘন্টাই তো আল্লাহ সময় দিছিল, রাইতে দিনে মিলাইয়া কয় ঘন্টা? কথা কয় না? জাহান্নামীরা আফসোস করবে আর বলবে, হায় রে 24টা ঘন্টাই তো আল্লাহ সময় দিছিল, 1টা ঘন্টাও আমার মালিককে দিলাম না। সেদিন আফসোস করলে কোনো লাভ হবে? আমার যুবক ভাইয়েরা, আপনাদের কিন্তু মনোযোগ নষ্ট হইতেছে। 10টা মিনিট মনোযোগ দেন, বলুন এই সময়ের মালিককে? সময় দিল কে? আল্লাহর দেওয়ার সময়, আল্লাহর দেওয়ার সময় আল্লাহরে দিলি না, দুনিয়ার পিছনে দৌড়াইলি, মা বাবার পিছনে দৌড়াইলি, বউয়ের পিছনে দৌড়াইলি, নিজের সন্তানের পিছনে দৌড়াইতে দৌড়াইতে একটা পর্যায়ে তুই ক্লান্ত,
যেই সময় ক্লান্ত হইলি মালাকুল মউত আজরাইল তোর সামনে দাঁড়ায় আছে। আমার যুবক ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, কথাগুলি কানে ঢুকান, কাজে লাগবে। এবং আমার কথাটা বাস্তবের সঙ্গে মিলে কিনা তাও দেখবেন। বাস্তব অভিজ্ঞতার সাথে নিয়ে কথা বলতেছি। এই পৃথিবীর কোনো মানুষ আপনার কোনো কাজে আসবে না। আপনার ব্যক্তিগত আমল ছাড়া কেউ কারো হাসরের মাঠে হবে না। অথচ যাদের জন্য আপনি সময় নষ্ট করতেছেন, সন্তানের জন্য সময় নষ্ট করলেন, স্ত্রীর জন্য করলেন, তাদেরকে সময় দিতে গিয়া আমার মালিকরে সময় দিলেন না, অথচ তারাও হাসরের মাঠে আপনার কোনো কাজে আসবে না। আমার যুবক ভাইয়েরা, এই পৃথিবীতে কেউ থাকতে পারে না। আমি কি থাকব? দিন শেষে আস্তিক হোক আর নাস্তিক হোক, একটা কথা কিন্তু বিশ্বাস করে। কত নাস্তিকের কানে আমার ওয়াজ যাইতেছে অলরেডি। কত মানুষ যারা আলেমদের কথা শুনতেই পারে না, তাদের কানেও ওয়াজ যাইতেছে। কিন্তু তারাও একটা সময় একটা বিষয়ে একমত হয়ে যায়, এটা হলো মরতে হবে। কথা হয় না? আমার সব কথা তার ভালো না লাগলেও একটা কথা সে নিজেই স্বীকার করে যে মরতে হবেই। আমার বাবায় বাঁচছে না, দাদায় বাঁচছে না, আমিও বাঁচবো না। কথা হয় না? মাথার চুলগুলা সাদা হয়ে গেছে রে। একটা সময় আমার চুলগুলি কালো ছিল, এখন তো আমার চুলগুলি সাদা হয়ে গেছে। একটা সময় দেখে তার চোখের জ্যোতি কমে গেছে, আগের মতো দেখে না। একটা সময় দেখে চেহারার গ্লেজ নষ্ট হয়ে গেছে, চামড়া ঢিল হয়ে গেছে, শরীরটা আগের মতো শক্তি পায় না, হাঁটতে পারে না। এই যে এতগুলা সিমটম দেখা দিছে, এগুলা সব মরণের সিগনাল। মরণের সিগনাল, মরণের সিগনাল। প্রতিটা মানুষের কাছে কমপক্ষে মালাকুল মউত আজরাইল প্রতিটা মানুষের সঙ্গে 5 বার সাক্ষাৎ করে। আজকেও আমার সঙ্গে 5 বার সাক্ষাৎ করছে, আপনার সঙ্গেও 5 বার সাক্ষাৎ করছে। এই মালাকুল মউত আজরাইলের প্রতিদিন ডিউটি হলো প্রতিটা মানুষের সঙ্গে সে সাক্ষাৎ করবে। মালাকুল মউত ফেরেশতা একজন নয়। আবার ভাববেন না হুজুর একজনের সবার সাথে দেখা করে কেন? একজন নয়, মালাকুল মউত আজরাইল কতজন আল্লাহ ভালো জানে। সুবহানাল্লাহ। আজরাইল একজন, কিন্তু তার অধীনে কর্মচারী আছে না নাই? কথা হয়। আমরা মনে করি আজরাইলের রুহুল হয়ে যাবে। আজরাইল একজন ফেরেশতা, তার অধীনে যারা আছে এরা কাজ করে, বিভিন্ন টিম আছে। মানে আপনি মরছেন আজকে নিউ মার্কেট, কাল একই সময়ে একই মিনিট আমি